যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা গতকাল সকালের ব্লগ। আমি সারাটা দিন কিভাবে সময় কাটাই সেটাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে নানা রকমভাবে তুলে ধরি। আর আমার সকালটা কিভাবে শুরু হয় সেটাই কিন্তু আজকে এই ব্লগের মাধ্যমে শুরু করলাম। আর আমি যেই দৃশ্য দেখি বা যা করে থাকি সেগুলো কিন্তু সবটাই তোমাদের সাথে ক্যামেরাবন্দি করে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। ঘুম থেকে প্রায় তখন বাজে 5টা। তোমরা তো সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখে থাকো, আমি কিন্তু অনেকটাই ভোরে উঠি। বলতে সেটা দেখতেই পাচ্ছ, সূর্যি মামা তখন সবে উঠছে। ওই যে বাড়ির ওই দিক থেকে দেখা যাচ্ছে সূর্যের আলো, তখনও সে এসে পুরোপুরি পৌঁছায়নি। তা দেখো, আর আমার এই যে শখের বাগানের যে নয়নতারা গাছটা কিন্তু বেশ ভরে ফুল এসছে, আর ওইদিকে ব্যাঙ্গালোর টগরে, সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আজকে আরেকবার কিন্তু একটু ক্যামেরা বন্দি করে নিলাম। ঘুম থেকে উঠেই যে মনটা কী ভালো হয়ে যায় তোমাদেরকে বোঝাতেই পারবো না। ঘুম থেকে উঠেই যদি এত সুন্দর দৃশ্য দেখি, নিজের শখের বাগানে ভরে ফুল রয়েছে, তো তখন তো আর কথাই নেই, আনন্দের আর শেষ থাকে না। আর যেদিনকে উঠে দেখি গাছে সেরকম ফুল হয়নি, মনটা একটু খারাপ লাগে। যাই হোক, এই ফুলই তো চলে যাবে গোবিন্দের চরণে, তাই জন্য কিন্তু আরও আনন্দ হয়। আর ওদিকে দেখো আমার শখের বাগানের কিছু গাছগুলো যেগুলো একটু হেলে পড়েছে, বা সেগুলোকে একটু পাতাগুলোকে ঠিকঠাক করে আমি সেট করে নিলাম। আর প্রত্যেকটা গাছে আজকে আমি ভালো করে স্প্রে করে নিলাম, কেন এই 2 দিন তো বৃষ্টি হয়েছে, মাটি বেশ কিন্তু ভেজা আছে। আর তারপরে দেখো আমি আজকে ব্যাঙ্গালোর টগর ফুলগুলো তুলে দিলাম। আর এই দেখো আমার যে কাটিং করা নতুন গাছটা, একদমই বলতে পারো নতুন গাছ, প্রায় 1 মাস মতন হয়েছে কাটিং করার পর, এত সুন্দর কিন্তু ফুল এসছে নয়নতারা। আর বাড়ির সামনেটা যদি এরকম সুন্দর বাহারি আর গাছ দিয়ে, ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখা যায়, আমার তো মনে হয় বাড়ির সৌন্দর্যটাও বাড়ে, আর বেশ একটা পজিটিভ ভাইবস কিন্তু কাজ করে। আমি দেখো বাড়ির ঢোকার মুখেই এইভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর আমার শখের বাগানটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর এই যে গাছটা তোমরা সবাই দেখেছো, জেট প্ল্যান্ট, সেটাকে কিন্তু আজকে আমি বড় টবে ট্রান্সফার করেছি। আর এই দেখো আমার ঠাকুর ঘরের পিছনেই আমি যেইভাবে ফুল গাছটাকে মানে সেট করেছি, ঠাকুর ঘর থেকেই কিন্তু আমার শখের বাগানটাকে সুন্দরভাবে দেখা যায়। আর এই দেখো নাক চাপাগুলোকেও কাটিং করে নিয়েছি। যাই হোক, বাগানের কাজ তো কমপ্লিট হয়ে গেল, ফুলও তোলা হয়ে গেল। এবার চলে আসবো নিজের পরিচর্যায়। এই যে রোজ দিন ঘুম থেকে উঠেই যে 1 কাপ উষ্ণ গরম জল নিয়ে বসি, এইটুকু টাইম কিন্তু আমার একদম একার নিজস্ব। তখন আমার হাজবেন্ড যেহেতু ঘুম থেকে ওঠেনি, এইটুকু টাইমে আমি এই শখের বাগানের পাশেই বসে ওদেরকে দেখি, আর নানা রকম পাখির কোলাহল শুনি, আর এই গরম জলটা আমি পান করি। যাই হোক, এই দেখো এবার বেশ পুরোপুরিভাবেই সূর্যি মামা কিন্তু উঠে গেছে। তখনও যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু দেখেছিলাম গাছের পিছনে দেখা যাচ্ছিল সূর্যি মামাকে। বেলা বাড়ার সাথে সাথে এবার কিন্তু সূর্যি মামাকে পুরো দেখা গেছে। আর ওই দিকে দেখো কত কাঁচা, এখন ভিজিয়ে নেব, আজকে কেচে নেব। 2 দিন বৃষ্টি হওয়াতে কিচ্ছু কাচতে পারিনি। সবসময় কিন্তু আমি মেশিনে দিই না, আমি নিজের হাতেও কাচতে পছন্দ করি। তারপরে দেখো চলে যাব স্নান করে ঠাকুর ঘরে। কাঁচা হয়ে যাওয়ার পর ঠাকুর ঘরে এসেই তোমাদেরকে এই যে দৃশ্যটা দেখালাম, আমার শখের বাগানের ফুল দেখেছো, ঠাকুর ঘর থেকে বসেই দেখা যাচ্ছে। আর যেই ব্যাঙ্গালোর টগর আজকে গোবিন্দর চরণে মানে দিয়ে দেব। সব ফুল তুলিনি, কিছু ফুল গাছেও রেখে দিয়েছিলাম। আর তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম, ঠাকুর ঘর থেকে বসেই কিন্তু আমার শখের বাগানটাকে ভালোভাবে উপভোগ করি। আর ওইদিকে আমি আমার ভোলেনাথকে স্নান করিয়ে আজকে ব্যাঙ্গালোর টগর আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যে অপরাজিতা, সেটাও কিন্তু আমার শখের বাগানেরই। যাই হোক, এইভাবে কিন্তু ধীরে ধীরে আমি আমার শখের বাগানটাকে কত বড় করে তুলেছি। এক একটা গাছ থেকে আরেকটা গাছ, এইভাবেই তো সংসার বৃদ্ধি হয়। তেমনই আমি আমার শখের বাগানের সংসারটাকেও কিন্তু অনেক বড় করে চলেছি। আগামী দিনে চেষ্টা করব আরও অনেক ফুল গাছ বা বাহারি গাছ লাগাতে। আর এই দেখো এদিকে কিন্তু রাধা মাধবদেরকেও ভালো করে আজকে স্নান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, ড্রেস পরিয়ে নিয়েছি। কেন এতদিন তো অম্বাবচী চলছিল, পুজো করেছি কিন্তু সেইভাবে তো পুজো করতে পারিনি। মাদেরকেও তো পরিষ্কার করে আজকে সব ঠাকুরকে সুন্দরভাবে কিন্তু একদম সাজিয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আমার ঠাকুরঘরটা বা আমার ভগবানের সেবা সাজানো গোছানো তোমাদের কেমন লাগে। চেষ্টা করি মন থেকে করার, যতটা পারি ততটাই করার চেষ্টা করি। আর তোমরা তো সবাই জানো আমি আবার নানা রকম কাজে ব্যস্ত থাকি। আমার প্রফেশন কাজটা কিন্তু একটু আলাদা, যেহেতু আমি বিউটিশিয়ান।
আমার যখন তখন ক্লায়েন্ট অ্যাটেন্ড করতে হয়, সেই কারণে কিন্তু আমি নিজের কাজটাকে সংসারের কাজগুলোকে বলতে পারো খুব সকাল সকাল গুছিয়ে নিই। আর ওদিকে আমি বৃন্দারানীকেও সুন্দর করে আজকে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। বেলা বাড়ার সাথে সাথে দেখো আমার শখের বাগানের পাতাগুলো কী চকচক করছে, তোমরা দেখতেই পারবে, দেখে বুঝতেই পারবে কতটা যত্ন করি। তার জন্য কিন্তু এই ফলটা ওরা দেয়। আর যখন ওদেরকে এত সুন্দর আমি দেখি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, তখন রেডি হয়ে বেরিয়ে পড়ব কাজের উদ্দেশ্যে। বলেই নিয়েছিলাম আগের ভিডিওতে আজকে আমার একটা হেয়ার কালারের কাজ আছে, তাই চলে গেলাম। সমস্ত কাজ করে, ভগবান সেবা করে, টিফিন করে, রেডি করে কিন্তু এবার বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই যে অটো দাঁড়িয়ে আছে, এবার অটোতে উঠে পড়বো আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। চলো টাটা, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করো, আর তোমরাও এরকম ভালো ভালো ভিডিও বানাতে থাকো। চলো টাটা, আসি, আবার